হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। বলুন তো, ইন্টারভিউয়ের দিন সকালবেলা কি খাবেন আর কি খাবেন না, এই বিষয়ে কি কিছু ভেবেছেন? বন্ধু, আজকে এই ইন্টারেস্টিং টপিকটি নিয়ে আমি আপনার সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, একটি ইন্টারভিউয়ে ডাক পাওয়া কিন্তু এখনকার প্রতিযোগিতার যুগে ভীষণ রকম সৌভাগ্যের ব্যাপার। আপনি যখন কোনো একটি ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন দেন কোনো একটি পার্টিকুলার জব পজিশনের জন্য, তখন কিন্তু আপনার সাথে কয়েকশো, কয়েক হাজার অ্যাপ্লিকেশন পড়তে পারে এবং আপনি অত্যন্ত লাকি ফিল করবেন যদি আপনি দেখে যে আপনার অ্যাপ্লিকেশনের রেসপন্সে আপনাকে ইন্টারভিউতে শর্টলিস্ট করা হয়েছে অ্যান্ড নাকি ইনভাইট করা হয়েছে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। সাধারণত ইন্টারভিউ তিনটি ভাগে হয়ে থাকে। তো রিটেন পরীক্ষা আপনি পার করে আসার পরে যখন আপনাকে ফেস টু ফেস পরীক্ষার জন্য ডাকা হয়, আমরা সেটিকে ইন্টারভিউ বলে থাকি। এই ইন্টারভিউয়ের সময় কিংবা তার আগে যখন রিটেন দিতে যান, সেই রকম সময় সকালবেলা আপনার ফুড হ্যাবিটটি কি হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে আমরা পরিবার কেন্দ্রিক হয়ে থাকি এবং যদি আপনি একা না থাকেন একটি শহরে, তাহলে সাধারণত যখন আপনাকে পরীক্ষার জন্য কল করা হয়, আপনি খেয়াল করবেন যে আমাদের মা খালারা দেখা যায় খুব ভালো করে একদম ঠেসে খাইয়ে আপনাকে প্রিপেয়ার করে দিতে চান। অফকোর্স তার পেছনে একটা গুড ইন্টেনশন থাকে, যাতে আপনি কখনো এনার্জি ল্যাক না করেন কিংবা আপনার এনার্জি যেন কখনো ডাউন না হয়ে যায়। কিন্তু চেষ্টা করবেন ইন্টারভিউর দিন সকালবেলা অত্যন্ত লাইট খেতে। এমন খাবার চুজ করবেন যেটি আপনাকে এনার্জি দেবে, কিন্তু আপনি হেভিলি আপনার খাবার দ্বারা আপনার এনার্জিকে কনজিউম করে ফেলবেন না। এখানে একটু সায়েন্সটা বুঝতে হবে। আপনি যখন কোনো খাবার ইনটেক করেন তখন এটি আপনার স্টমাকে চলে যায়। আমাদের যে স্টমাক এরিয়া রয়েছে, সেই স্টমাক এরিয়া হচ্ছে আমাদের সবচেয়ে মূল এনার্জি সেন্টার। এটিকে বলা হয় সোলার প্লেক্সাস। এই এনার্জি সেন্টার কিন্তু আমাদের সমস্ত শক্তির অলমোস্ট কেন্দ্র। অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজ করি, যে সিদ্ধান্ত নিয়ে যাই করি, তাতে এই সোলার প্লেক্সাসের একটি বিশেষ ভূমিকা থাকে। আমরা যখন অনেক খাবার দিয়ে আমাদের স্টমাককে স্টাফ করে ফেলি কিংবা অনেক হেভি খাবার, অনেক বেশি অয়েলি খাবার, অনেক বেশি হেভি খাবার দিয়ে আমাদের স্টমাককে স্টাফ করে ফেলি, তখন স্টমাকের সমস্ত এনার্জির অনেকখানি কিন্তু চলে যায় এই খাবারকে হ্যান্ডেল করার জন্য। অর্থাৎ খাবারটি যখনই স্টমাকে গিয়ে পৌঁছায়, আপনি খেয়াল করবেন যে দুপুরবেলা আমরা একটা হেভি মিল খেয়ে থাকি লাঞ্চে, আমাদের দেশের কালচার অনুযায়ী কিংবা আমাদের সাবকন্টিনেন্টের কালচার অনুযায়ী। সাথে সাথে তখন আপনার ঘুম পায়। এর খুব সহজ একটি কারণ আসলে হলো, যেটি ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য অ্যামাউন্ট অফ ফুড উই ইনটেক অর দ্য টাইপ অফ ফুড উই ইনটেক। আমরা দুপুরবেলা লাঞ্চে যখন ভাত খাই কিংবা কোনো হেভি খাবার খাই, বিরিয়ানি খাই বা এই ধরনের কোনো হেভি খাবার খাই, তখন স্টামাক কি করে, স্টামাকের সমস্ত এনার্জি তখন ওই খাবারটিকে হ্যান্ডেল করার জন্য, ওই খাবারটিকে প্রসেস করার জন্য, হজম করার জন্য অনেকখানি এনার্জিকে ইনপুট দিতে বাধ্য হয়। এবং তাতে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি তখন আপনার বডির অন্যান্য অংশে বা আপনার ব্রেইনে অ্যাক্টিভ থাকার জন্য যে এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটুকু আপনার ব্রেইনে না গিয়ে রাদার আপনার খাবার হজম করাতে সেই এনার্জিটি কাজে লেগে যায়। সুতরাং ফিরে আসি, ইন্টারভিউর দিন আপনি কি খাবেন? আপনি চেষ্টা করবেন লাইট কোনো খাবার খেতে। হতে পারে আপনি এক টুকরা বা 2 টুকরা ব্রেড দিয়ে একটি ডিমের অমলেট খেলেন, কিংবা আপনি ইয়োগার্ট খেলেন, ইয়োগার্টের সাথে সামান্য কর্নফ্লেক্স কিংবা এক ধরনের মাল্টিগ্রেন সিরিয়াল হতে পারে, মুসলি হতে পারে, এই ধরনের কিছু একটা খেলেন। একটা ফ্রুটস খেলেন যাতে আপনার বডিতে ফ্রেশ এনার্জি থাকলো। এবং একটা জিনিস খুব খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে আপনার কাছে সামান্য বাদাম কিংবা অল্প কিছু চকলেট রাখতে পারেন, সেটি অনেকখানি নয়, অল্প কিছু, যাতে দিনের যদি স্বাভাবিকভাবেই সবসময় যে দিনের সকালবেলায় আপনার ইন্টারভিউ থাকে এমন নাও হতে পারে। আপনি ইন্টারভিউয়ের ভেন্যুতে পৌঁছানোর পরে আপনার সামান্য এনার্জি সাপ্লাই আপনার ব্রেইনে প্রয়োজন হতে পারে, তখন আপনি এই নাটস গুলো স্ন্যাক আকারে আপনি খেতে পারেন। চেষ্টা করবেন বেশ পানি খেতে। অবশ্যই এই পানির পরিমাণ যেন এত না হয় যে আপনি ইন্টারভিউয়ের সময় আপনার টয়লেটের প্রেশার হয়। চেষ্টা করবেন আপনার ইন্টারভিউ যখন এগিয়ে আসতে থাকবে, কাছাকাছি সময় একবার আপনি ফ্রেশ হয়ে গিয়ে আপনার যে সমস্ত বায়োলজিক্যাল প্রেশার রয়েছে সেগুলো থেকে রিলিজ করে নিতে। তবে চেষ্টা করবেন দিনের মধ্যে আপনার কাছে যেন একটা পানির বোতল থাকে এবং সেই পানির বোতল থেকে আপনি কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি ইনটেক করবেন। আরেকটা বিষয়, আমরা অনেক সময় নিজেকে চাঙ্গা রাখার জন্য কফি খেয়ে থাকি বা চা খেয়ে থাকি। বেশি পরিমাণে চা কিংবা কফি ইনটেকের ফলে যেটি হয়, ইন্টারভিউ এর সময় আপনি কিন্তু ইন্টারভিউয়ের দিন, যেহেতু আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা ফেস টু ফেস আপনার একটা কাউন্টার হতে যাচ্ছে, আপনি কিন্তু আগে থেকেই সামান্য হলেও কিছুটা স্ট্রেস লেভেলকে আপনি ম্যানেজ করে চলছেন। ক্যাফেইন যখন আপনার শরীরে এসে পড়ে,
যদি অতিরিক্ত পরিমাণে আপনি কফি খান কিংবা চা খান, তাতে যেটি হয় এই ক্যাফেইন আপনাকে এক ধরনের অস্থিরতা দেয়। সাধারণত অনেক রিসার্চে দেখা গেছে যে মানুষের দেহের উপরে ক্যাফেইনের একটি প্রভাব হচ্ছে ক্যাফেইন মানুষকে চাঙ্গা করে তোলে অফকোর্স, কিন্তু এই ক্যাফেইন আবার আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আমরা টেন্স ফিল করি এবং অতিরিক্ত ক্যাফেইন কি করবে আপনার সেই স্ট্রেসের লেভেলকে বাড়িয়ে দিবে, আপনি আরো বেশি টেন্স ফিল করবেন এবং ফেস টু ফেস ইন্টারভিউর ক্ষেত্রে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি টেন্স ফিল করবেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার মেন্টাল পরিস্থিতি অত্যন্ত কাম এন্ড কোয়েট থাকুক। সুতরাং বন্ধু, আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, চেষ্টা করবেন সকালবেলা কিংবা যে কোনো মিলের পরে যদি আপনার ইন্টারভিউ থাকে আপনি খুব লাইট মিল খেতে চেষ্টা করবেন, সেটা যেন খুব বেশি ফ্যাটি না হয়, খুব বেশি ওভার কার্বোহাইড্রেট সহ না হয়। চেষ্টা করবেন লাইট কিছু খেতে, ফ্রুটস খেতে, ইয়োগার্ট খুব ভালো, ব্রেনের জন্য বডিকে অ্যাক্টিভ রাখবে এবং আপনি ফ্রেশ ফিল করবেন। আর পানি খাওয়ার কথাটা বলেছি ভুলবেন না। আর সামান্য চকলেট কিংবা সামান্য নাটস আপনার সাথে রাখবেন, নাটস আপনাকে আপনার ব্রেনে যতটুকু পুষ্টির প্রয়োজন সেটি তৎক্ষণাৎ দিতে পারবে। আর ক্যাফে কিংবা চা এই ধরনের জিনিসগুলোকে চেষ্টা করবেন বিরুদ্ধে ওভার ইনটেক থেকে অ্যাভয়েড করতে। তো বন্ধু, অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট ইন্টারভিউ। আমি ইন্টারভিউর দিনের এবং আপনার প্রফেশনাল লাইফের প্রিপারেশনের বিভিন্ন ভিডিও নিয়ে বিভিন্ন সময় আপনার সামনে এসে থাকি, চেষ্টা করবেন এগুলোকে ফলো করতে। এগুলোর প্রত্যেকটি পরীক্ষিত এবং আমি চেষ্টা করি এই টিপসগুলো আপনার কাছে পৌঁছে দিতে যাতে আপনার ইন্টারভিউ সফল হয়, আপনার প্রফেশনাল লাইফ সফল হয়। ভালো থাকবেন বন্ধুরা, বি প্যাশনেট, বি পজিটিভ।